ওয়াটারমার্ক লেগে সার্চ করলে এখানে লোগো ইন্টার দিলে এইসব ওয়াটারমার্ক লোগো, মানে শুধুমাত্র একটা অক্ষর বা সাথে কিছু থাকবে। আর আরেকটা যেটা লেটারমার্ক, লেটারমার্ক লোগো, লেটারমার্ক লোগো দিয়ে কোম্পানির একটা অক্ষর দিয়ে একটা লোগো বোঝায়। একটা অক্ষর থাকবে, এস বি, বি এম, মাঝখানে আরো কিছু লেখা থাকবে। এটা হচ্ছে স্লোগান, নিচের অংশটা স্লোগান, এটা হচ্ছে কোম্পানির লোগো। যদি যদি বায়ার বলে যে ওয়াটারমার্ক লোগো, এই কম্বিনেশন লোগো মার্ক, এটা ধরে এখানে আপনি পোস্ট করেন, যদি বায়ার বলে এটা ধরে পোস্ট করলেন, পোস্ট করে এই ধরনের লোগোগুলো চলে আসবে। কারণ এই ধরনের লোগোগুলো দিয়ে আমরা ধরেন একটা ওয়াটারমার্ক লোগো, একটা টেক্সট লোগো, একটা লোগো আমরা যে কোনো একটা লোগো নিলাম, এখান থেকে যে কোনো একটা লোগো নিলাম, লোগো নেওয়ার পরে এই যে এখানে আইকনটা, আমরা এই আইকনটা আমাদের দরকার নেই, আমরা অন্য একটা আইকন ব্যবহার করব। তাহলে আমরা যদি এই আইকনটা না নিয়ে একটা অন্য একটা আইকন নেই, তাহলে এলিমেন্টে গিয়ে আইকন লিখে সার্চ করলে আসবে কিনা? অসংখ্য আইকন আসবে। এই সি অল দিলে কোথায়, এই যে এলিমেন্টে গিয়ে আইকন লিখে সার্চ করলে আমরা এই আইকনটা ব্যবহার করব না। আমাকে বায়ার বলছে তার ওয়েবসাইটের একটা লোগোটা লাগবে, সেটার মধ্যে অন্য একটা আইকন থাকবে, বা সে একটা আইকনের স্যাম্পল পাঠায় দিল যে আমাকে এই আইকনটা দিয়ে লোগো বানায় দেন। তাহলে আপনি এখানে সার্চ যদি করেন, সেই আইকনটা, ওই আইকনটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন, যে আইকনটা দেবে, তো সেই আইকনটা আমরা এখানে এই যে প্রিন্টারেস্টের লোগো, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, একটু অন্য কালার করে দিই, এই যে প্রিন্টারেস্টের কি একটা লোগো। এখন যদি বলে যে এই যে লোগোটা আমরা নিছি, এই আইকনটা নিলাম, তাহলে কি নিলাম। এখন যদি আমি এখানে বলে যে আমি ফুড ব্লগার করবো, ফুড লেগে নিচে সাজেস্ট করছে, ফুড লেগে যে সার্চ করি, লোগো আসবে না। এখান থেকে ধরেন আমি একটা ফুড ব্লগিং এর জন্য এই লোগোটা দেখলাম, এই লোগোটা। এখন এই মাঝখানে এই যে ইয়েটা, এটা অন্য একটা আইকন দেবো, এটা মানে হচ্ছে সিম্বল। এই সিম্বলটা যে কপি করলাম, কপি করে এসে যে আমি এটা আমি নেব না, এটা দরকার নেই, এটাই থাকবে, এটা নেব না। তাহলে আমরা কি করবো, এলিমেন্টে এসে সিম্বলে লিখে পেস্ট করবো। সিম্বল লিখে টাচ করলে এখানে কি অসংখ্য সিম্বল আসবে না? এখন যদি আমি কি নিয়ে ব্লগিং করলাম, ফুড না, ফুড সিম্বল লিখে এখানে সামনে ফুড সিম্বল আসবে না? অল আসলে ইন্টারনেট দিতে, ধরেন আমি এখানে যদি শেপ আছে, শেপ রাখবো না, এটাও রাখবো না, আমি নতুন করে একটা লোগো বানাবো, ফুড ব্লগিং করবো। তাই ফুড ব্লগিং করতে পারবো কিনা, সেরকম একটা লোগো দরকার, সব সরাই দিলাম, নিজে একটা লোগো বানাই। এখন ফুড ব্লগিং এর লোগো বানাইতে যে টেক্সট লাগবে, আমার একটা টেক্সটের দরকার, তাই কপি করলাম, টেক্সটটা কপি করে ধরেন এই টেক্সটটা লাগবে, বা এফ লাগবে, আমার এফই লাগবে, এটা বাদ। এইখানে যে এফ গুলো আছে, এফ কই, এই যে ফুড ব্লগিং, এফ ডবল ডি নাকি, আর ডি কই, এত স্লো, আবার এই ডবল সি, তো এটা না, এবিসিডি কিউ আর এস টি, এটা আছে এগুলো, এন্ড ডি। আমি এখানে
ফুড ব্লগিং করবো, আমি আগে লোগোটা সেট করে নেব। হলো একটু সরাই রাখি, একটু বড় করে নেই, সাইজটা একটু ছোট করে নেই। একটু সমান রাখি। হ্যাঁ, এখন আমি এই তিনটাতে 3 রকম খাবারের ছবি দেবো। আমি যদি এর মধ্যে এটা একটা ছবি দিতে যাই, বেশি ফুড, এখান থেকে আমি বার্গারের ছবিটা ধরে এই এফের উপর ছেড়ে দিই, চেঞ্জ হয়ে গেল না? কারণ আমরা কালারফুল একটা লোগো বানাইতে পারছি কিনা এভাবে বলেন। ফটো ফটো আসলে এটা নিবে, ফটো ছাড়াও নিবে না। এখন এই যেটার মধ্যে বার্গার, এই যে এটা কি বার্গার কি কয়, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে যে আগুনের একটা ছবি বসা দিলাম, এই ধরো। এখন আমরা একটু সাজায় নিই, আমরা ফুডগুলো কিন্তু আমরা একটু সাজায় নিই। রান্না বান্নার কাজ অনেকেই তো মেয়েরা যারা করে, আমরা একটা ফুডগুলো কিন্তু লোগো বানাবো। দুটাকে ধরে গ্রুপ করে দিলাম। গ্রুপ করা পর্যন্ত কিভাবে সবগুলো ধরে এভাবে গ্রুপ করে দিলাম। গ্রুপ আবার আনগ্রুপ করলে আলাদা হয়ে যাবে গ্রুপ। এখন এইভাবে যদি খাবার আমি এভাবে উপরে রাখি, এভাবে খাবার উপরে রাখি, নিচে ফুড, এনে একটা স্লোগান দিয়ে দিলাম যে ভাবির হোটেল। ভাবির হোটেল বাংলা দিয়ে লিখিয়া, এই যে হাতে হাতে লেখার সময় নেই যাদের, তাদের জন্য সহজ গুগল ট্রান্সলেশন ভাবির হোটেল, Bobby's ফটো লিখলে ভাবির হোটেল, Bobby's Hotel. ভাবির হোটেল জাস্ট লিখলে ওটা বোঝার মাইন্ড করা যাবে না। আচ্ছা, এটাতে নেই, এটাতে মানে স্লোগানটা কি ছিল, একটু চেঞ্জ করে জানতে হবে, লেখাটা বুঝি আগে। এটাও শেষ। আমরা টেক্সট নিব, আমরা টেক্সট নিব। টেক্সট আমরা অন্য টেক্সট নিতে পারি, যে কোনো একটা লোগোর থেকে টেক্সট নিব, পছন্দ করবো যে এখানে অন্য লোগোর মধ্যে কি ধরনের টেক্সট গুলো রয়েছে। ধরে দিলাম এটা, এই যে একটা লোগো, এটা আমি এটা কি মনে হয় করা, গ্রুপ করা, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে সারা দিলাম। আমরা যদি এটা এখানে বসাই দিই ভাবির হোটেল, আমাদেরকে আর কোনো এই যে কাজ করার প্রয়োজন হবে, এভাবে বসা দিলাম সুন্দর। ভাবির হোটেলটা কি পিছনে পাঠা দেওয়া যায় না? এভাবে তো অনেক কিছু করা যায়। এটা নিলাম, ওটা বোঝা যায় না, বোঝা যাবে যদি সেটা নিয়ে কাজ করা যায়। এই যে এটা, এখন অনেকে ধরেন কৃষি ফার্মার আছে, কৃষকের সেটা ফার্ম ফার্ম থাকতেই পারে। এখন এই যে এই আইকনটা ভালো লাগে নাই, আমি আইকন নিতে পারবো কিনা? এখন দিয়ে কি কাউ আইকন নাকি আসছে? এখন এটা অটোমেটিক দেওয়াই আছে, এটা বাদ দিলে মানে এই লেখাটার একটু কালারও পরিবর্তন করে দিই আমরা, পিছনের এটার কালারটা পরিবর্তন করে লাগতে পারে, স্পষ্ট হয় না। হোয়াইটের মতো কোনো কালারই নেই দুনিয়াতে, এগুলো সমস্যা থাক। এখন ফার্ম আছে, বুঝতে আমার ফার্ম একটা লোগো লাগবে, বাস্তব একটা গরু ঢুকে দেওয়া লাগবে। বুঝতে পারছি, বাস্তব একটা গরু ঢুকে দিতে গেলে আমার কি করতে হবে? এই যে
গোল শেপ করার জন্য কোথায় যেতে হবে কালকে বলছিলাম, বলেন। গোল করার জন্য হ্যাঁ, ওই যে ছবিতে গোল করার জন্য দেখালে মনে আছে, বলেন। এলিমেন্টে নিচে তার যায় না। এলিমেন্ট আর যায় না তো, বলেন। বলেন গোলটা কোথা থেকে করবো কালকে বলছিলেন একজন। হ্যাঁ, শেপ, ওই শেপ কার মধ্যে, বলেন। এলিমেন্ট আসে না কেন? হ্যাঁ, এটা একটা গোল কাউ লাগবে তো পিকচার, এখানে একটা গোল কাউ ঢুকাবো। সেই রাউন্ড শেপটা কোথা থেকে নেবো সেটা বলেন। কোথায় করলাম ডিলেট? এখানে এটা এখানে রেখে দিলাম। আবার কাউ লিখতে হবে, ছোট গুলো দেখতে পারে। হ্যাঁ, ঠিক বলছেন, তা তো ধরেন। আচ্ছা, এটা বাদ দেন, আমরা এটাই বসাই দিন। এটা হবে, ও তখন কাজ করতেছে না, পয়সা বের করতে হবে। কেন কাজ করে না সেটা তো আমি বুঝতেছি না, বলে বুঝতে পারবো যদি কেউ কাজ না করে। এখন লেখাগুলো কার বলে কি হবে, তাই না? লেখাগুলো চেঞ্জ করে দিলেও আমি লেখা ফন্ট গুলো চেঞ্জ তো করতে পারবো নাকি সবাই? ফার্ম মার্কেট লেখা, কাউ হোম লেখেন, ডাবল ক্লিক করে কাউ হোম। একটা গরু এখানে বসাই দিলাম, আবার তো রাখলাম। এটা গরুটা ছোট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র গরু বাড়া দিলে বলে আপনারা গরু বাড়াবেন না, এটা আমি কিন্তু আপনাদের পোস্ট করতে পারবো এগুলো গ্রুপে। এবার আর একটা সেকেন্ড, ওটা কি লোগো বললাম? কি এটা তো এই জন্য তো। আচ্ছা, লেটার মার্ক লোগো, প্রথম অক্ষর, পরে হচ্ছে এটাই শিখালাম না এতক্ষণ, ব্র্যান্ড মার্ক, কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কটা কি এখানে লিখে সার্চ করা হয়, এই লোগো লাস্টে কিন্তু লোগো দেওয়া লাগবে। এর কম্বিনেশন নিয়ে অনেক শব্দ আসতে পারে। এটা কি? এডিটাস, এডিটাস, এডিটাস না, এডিটাসের শুধুমাত্র এই অংশটা যদি থাকে তাতেই তো মানুষ মনে করে ওটা এডিটাসের লোগো। এটা কি মাস্টার কার্ড, নিচে মাস্টার কার্ড লেখা না থাকলেও এটা দেখলেই মানুষ বুঝে যায় মাস্টার কার্ড লোগো। এটা ব্র্যান্ডিং, এটা একটা ব্র্যান্ডিং লোগো। যে কোনো একটা সংখ্যা নাই, কিচ্ছু নাই, শুধু গোল একটা চিহ্ন, অ্যাপেলের একটা গোল চিহ্ন, কামড় দেয় অ্যাপেল, মনে হয় এটা মার্ক জুকারবার্গের কেউ কামড় দিয়ে খাইছে অর্ধেকটা, ওটাই এখন ব্র্যান্ড, তাই না? ওটা এমনও হতে পারে যে কি অ্যাপেলের প্রতিষ্ঠা থাকে স্টিভ জনসের কোন ছেলে আছে, লোগো আপেল কামড় দিয়ে খাইছে, ওটাই লোগো বানায়, এটা হতে পারে। আচ্ছা, মাস্কট লোগো, কার্টুন চরিত্র ভিত্তিক, কি করছে? কার্টুন চরিত্র ভিত্তিক লোগো। এখন এখানে মাস্কট লোগোটা সার্চ করলাম আমি, আমার তো ইন্টারনেট নিয়ে লোগো। এই যে
একটা যদি কোনো ফার্মে যদি শুধুমাত্র একটা থাকে, তাহলে এরা গরুর চিহ্ন থাকে তো গরুর ফার্ম, মুরগির চিহ্ন থাকে তো মুরগির ফার্ম, আমরা কিন্তু সবাই বুঝি, তাই নয়? সেইটাকেই বলা হয় কি মাস্কট, মাস্কট লোগো। হ্যাঁ, ও শেপের লোগো। আচ্ছা, ধরেন কেটে দিলাম হোটেল নাকি শেপ, আমার শেপ লোগো আছে এখানে। এই যে কোকা কোলা লোগো, শেপ লোগো দেখি কপ করি শেপ হোটেল SH বড় হাতের লাগে কেমন SHAP শেপ লোগো, সব লোগো আসলে সবই বানান তো সবই হয়েছে। SH কই সবই দেখাবো। এটা কি লোগো? এটা লোগোর নাম কি? আশ্চর্য ঘটনা, সিম্বলিক ডাইনামিক লোগো, সিম্বলিক লোগো, সিম্বলিক এটা কি? এটা কি লোগো বলেন? বলে বাদ দেন, ওগুলো নির্দিষ্ট কথা বাদ দেন তো, আপনাদের পেটের মধ্যে যা আছে পেটের মধ্যে কথা বাদ দেন। এখানে যে লোগো গুলোকে ইন্টারন্যাশনাল ভাবে সব যে নামে ডাকা হয়, এটা হচ্ছে সেই নামে ডাকা হয় এগুলা। আমি, আপনি যদি বলেন যে আমার একটা মুরগির লোগো বানিয়ে দেন, সেটা তো আলাদা হিসেবে। হ্যাঁ, আর এই নামে ডাকা হয় লোগো গুলাকে। আপনি যদি বলেন মুরগির লোগো বানিয়ে দেন, তাহলে বলতে তো হবে ভাই আইকনিক লোগো, মাস্কট লোগো বা অ্যাবস্ট্রাক্ট লোগো, ডাইনামিক লোগো, নাম তো বলতে হবে। তাহলে এমনি একটা বলতে হবে না। আপনি মুরগি বললে চিনবেন, আমেরিকার লোককে মুরগি বলবে অ্যাবস্ট্রাক্ট একটা লোগো বানায় দেয়, অ্যাবস্ট্রাক্ট একটা বা সিম্বলিক একটা লোগো বানায়। এখন যে ইমবেলস লোগো, ইমবেলসের লোগো কি রকম হয়? বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে যে লোগোগুলো এরকম ভাবে হয়, এই যে লোগোগুলো এগুলো হচ্ছে ওই লোগোটা, এই যে এগুলো ব্যাস ব্যাস বা সিল টাইপ, ব্যাস বা সিল টাইপ, ব্যাস এই ব্যাস থাকে না একটা নির্দিষ্ট সিল, এই সিল গোল গোল, এই যে ইয়ার কাছে গেলে কাগজ সপ্তাহিত করে দেয়, এরকম গোল সিল মেরে দেয়। এই সিলের নাম কি? সিলের নাম কি? হ্যাঁ ভাই কথা বল। এই যে এটা কি ইমবেল লোগো, এটা তো নির্দিষ্ট নাম। এতে এ বললে কি আসতেছে কি, এটার মধ্যে যদি আবার এটা লাগাই দিয়ে ক্লিক করে থাকতে হবে না, এটাই এই লোগোর নামে, এই লোগোর নামে এটা। এখন বলছে যে এখানে সরকারি একটা দপ্তরের একটা কি বসায় দেন, গভর্নমেন্ট বাংলাদেশ জিওভি লোগো, বাংলাদেশ গভ লোগো নাকি পিএনজি লাস্টে, পিএনজি যোগ করলে চলে আসবে যে এটা তো বাংলাদেশ লোগো। পিএনজি না আসুক, ও জেপিজি দেখ, আমার কি সমস্যা আছে? কি সমস্যা বলেন? জেপিজি দিলেই সমস্যা কি আমাদের? আমরা তো এইসব পিএনজি জেপিজি বুঝি না, আমরা পিএনজি রে এটা হ্যাঁ এই সব রিমুভ করা, এনে পিএনজি লিখি, আর জেপিজি লিখি, জেপিজি লিখি, জেপিজি 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 এর পিছনে এটা জেপিজি ছোট হয়েছে, সমস্যা নাই। সেভ ইমেজ পাসপোর্ট, এখানে নিয়ে আসবো না,
ওই লোগোতে আপলোডে ক্লিক রাইট, এটাই তো। এখানে আনলাম, এটাও পিএনজি আসছে মনে হয়, পিএনজি আসছে। কি বলছে যে এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একটু পারি নাকি লাগা দেন, দরকার নেই। এভাবে সুন্দর সুন্দর লোগো বানাবেন। এটা সিল, এটা কিন্তু সিল, সিল না, এটা সিল লোগো, সিল। আমরা যে সিলগুলো দোকানে বানানো হয় সেই সিলগুলো এটা। এখন এই যে ধরেন যে গলা এখানে বুড়াইল লেখা, বলছে যে আমার বুড়াইল স্কুলের একটা লোগো লাগবে, বুড়াইল স্কুল। কিন্তু গোল করাই আছে, আমার কিছু করতে হবে। এই গোল শেপ করতে গেলে এআই দিয়ে অন্তত 2 মিনিট সময় লাগবে, তো করেই দিছে। আচ্ছা এই গোল শেপ মনে করেন এই লোগোতে নাই, আমি কি গোল শেপ পাবো না? গোল শেপ পাবো না, অসংখ্য গোল শেপ পাবো। অন্য একটা লোগো নিব, এখানে যাব, এটা থাক এখানে, এটা এখানে থাক, এটা যেভাবে আছে ওইভাবে থাক। অন্য একটা গোল শেপ থেকে নিয়ে আসে আমি গোল শেপ বসা দিতে পারবো না? আসবে না, ইউজ করতে পারবো এভাবে, এটা করেই দেওয়াই আছে, আছে না? এখানে এখানে লিখলাম কি, দাঁড়ান তো অনেকগুলো উঠছে, এটা কমানো তো। বুরাইল স্কুল অ্যান্ড কলেজ, Burrell School and College. বুরাইল লিখছে, বুরাইল স্কুল অ্যান্ড কলেজ। Burrell School and College. বলতে ভুল করলে উল্টা পাল্টা লিখবি, বলতে ভুল করলে যে যে যা ভুল করবেন তাই লিখবি। এখন এই যে আবার সিলটা রেডি করে আছে, ডাবল ক্লিক করেন, আবার এনে চেঞ্জ করা যাবে, টেক্সটের সাইজ কালার সব চেঞ্জ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। চেঞ্জ করে দিলাম, সকল টেক্স, সকল টেক্সের সমস্যা, বাংলা। আচ্ছা ইংলিশ দিয়ে শিখাই, বুরাইল স্কুল অ্যান্ড কলেজ। কি কপি পেস্ট করলে হবে না? এরকম কিছু লোগো বানাবেন। মাঝখানে যে বাংলাদেশ সরকারের কি বলছে, বাংলাদেশ সরকারের এই যে এটা সরা দেন, একটু বড় ধানটা সরা দেন, পরে আবার পরে পরে আবার ব্র্যান্ডিং হয়ে যাবে নাকি? এটা এটা সরাইতে বলছে না, ধান টান বাদ দেন না সব, ধরেন পিছনে দেখা যায় না। এখন একটু একটা কালার না দিলেই আর হচ্ছে না, আমাকে একটা কালার দিলে দেখা যাবে। মাঝখান থেকে স্কুলে যে একটা পেনের ছবি আছে এখানে, তাই না? এখন এই যে লেখাটা কি পার হয়ে গেছে না, এই দেখেন তো একটার সাথে একটা জয়েন লাগছে না, একটু সাইজ কমা দেন না, একটু সাইজ কমা দেন, তাই তো হয়ে যায়। আর এটা যদি কি রোটেট করে দিব, সেটা কর। এই যে এখানে ধরেন, এই যে আমি তো এই যে ছোট করেন, এই যে দিক থেকে একটু ছোট করেন, এখন ক্লিক করেন, এই রোটেট অপশন এই জায়গায় আসছে, আবার এবার বাস করে যাচ্ছে। যদি মনে করেন যে এইটা বড় হয়ে গেল, এই লেখাটা বড় হয়ে গেলে নিচেরটা ছোট হওয়ার কারণে নিচেরটা একটু ধরে বড় করেন, একটু বড় করেন,
জায়গা মতো রাখেন, দাঁড়ান না, অভিজ্ঞতা থেকে একটু বাড়ান। লেখাটা তো অনেক বড়, উড়াইল স্কুল অ্যান্ড কলেজ শেষ হয়ে গেছে। একটু সাইজ নেন, সাইজ করে কম করে দেন। হ্যাঁ কি বললেন? ঠিক আছে, এখানে এখানে আপনি ইচ্ছা মতো নিজের যে কোনো স্কুলের নাম, বিদ্যালয়ের নাম এগুলো লিখে এই লোগোগুলো বানাইতে পারবেন। সেই লোগোগুলোর নাম কি? লোগোগুলোর নাম কি? হ্যাঁ এই যে এগুলো তো মনে রাখা লাগবে। বাইরে নখ দিল ঠাস করে যে আমাকে একটা ইমেল লোকে বানা যায়, বুঝতেছেন না? ওর এই ইমেলটা ধরে কপি করে এনে মারেন, অথবা চ্যাট জিবি কে বলেন। চ্যাট জিবি ভুলে গেছেন নাকি? এই লেখাটা আমি দিয়েই দিই নাকি দেই নাই? কালকে দেই নাই, কালকে তো ওটা কাজই হয়নি। আমি ভিডিও রাতে 11টার মধ্যে করে দিচ্ছি। এখানে যে ইংলিশ দিয়ে লেখছে না, একে বলেন বাংলা, বাংলায় লিখে দেবে। আপনি বুঝতেছেন না ওই মানেটা কি? এই যে ওকে দিয়ে দিছে, কত দেখছেন? পারফেক্ট, পারফেক্ট কিছু উদাহরণ। কোম্পানির ব্যাজ, বৃত্তাকা, এসব লিখে দিচ্ছে কিভাবে কি কি হবে, লিখে দিচ্ছে। এখন আমরা এভাবে ধারণা নেব। মাস্কটস লোগো, কার্টুন ভিত্তিক, চরিত্র ভিত্তিক লোগো। এখন বলছে যে আমাকে একটা কিসের কার্টুন দিতে হবে? ওই যে একটা কার্টুনের নাম বলেন। অগি, 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 মিনা কার্টুন। আমি আগে লিখি তো মিনা, মিম, মিনা কার্টুন, ওই মিনা, মিনা, মিনা লেখা লাগে, মিনা, মিনা। না, এটা 3 দিনের ক্লাস। মিনা কার্টুন, এখানে মিনা কার্টুনের একটা লোগো। আপনার ভিডিওটা 3 দিন দেখবেন আর শিখবেন। এখানে মিনা কার্টুন থেকে একটা কার্টুন নিলেন, কই যাচ্ছে ক্লাস করে। এই কার্টুন ভিত্তিক লোগো কি লেখছি এখানে? মাস্কটস লোগো। সার্চ করেন, আসছে না? সব মাস্কটস। মানে কি বোঝেন না? বলার বোঝার দরকার নেই। চ্যাট জিপি বলেন, বাংলা দিয়ে লিখবেন MANA-T, সেও বুঝে দিবে। ভুল লেখছি তো আমি নাকি? মানে কি ভুল লেখছি, কিন্তু মামা কি হয়েছে নাকি, মানা কি হয়েছে, তারপরও বলছে ও বুঝে নিয়েছে আমি কি বলতে চাই। তো আর এটা কি চরিত্র ভিত্তিক লোগো ডিজাইন। মানুষ, প্রাণী এগুলো থাকবে, বিভিন্ন চরিত্র থাকতে পারে। এখন সেগুলোই তো এখানে বেরিয়েছে নাকি? এই যে এই যে এখন এখানে আবার সাপোর্ট সাজেস্ট করছে অনেক লোক, বুঝছেন? হর্ন, এখানে এনে গরুর শিং, এটা একটা লোগো। আপনার এই লেখা পছন্দ হয় না, ভালো কথা। এনে মিনা কার্টুন লেখেন, মিনা কার্টুন না, MINACRTO, ঠিক আছে? MIMENA লেখেটা, এটা কি মিনা বানান করেন? MWNA, মিনা কার্টুন। আচ্ছা, মিনাতে রাখলাম এক জায়গায়। এই যে মিনাটা আসলে, এই যে মিনা, এই যে মিনা নিয়ে আসলাম না,
আমার তো বলছে যে মিনা কার্টের মতো লোগো বানাতে, আমরা এটাকে কপি করবো, তাই তো ব্যাকগ্রাউন্ড নিব। এখন বলেন শুধু এখানে শুধুমাত্র এই ছেলেটা থাকবে, এটা থাকবে না, কিভাবে করবো? ব্যাকগ্রাউন্ড এটা কালার দিই বোঝার সুবিধার জন্য, না আমি বলেন যে সামনে মিনে থাকবে না, পিছনে ই থাকবে, ওর নাম কি? রাজু। এটা সরা দেন, রাজু থাকবে। আর রাজুকে নিয়ে আসবে, দেখেন না গ্রুপ নাই, এটা গ্রুপ না, এটা পিকচার। এটা ডাবল ক্লিক করবেন, করে দেখেন তো কটা কর্নার তৈরি হয়েছে। এইটা যদি না আসে কাজ হবে না, এইটা এইটা এটা যদি না আসে কাজ হবে না। এইটা আসার পরে ধরেন এই কর্নারে পুরো কিছুই কাটবে না, সব থাকবে। আসতে রাজু, একটু একটু সাইড দেখা যায়, দেখতেছি, সব দেখতেছি। এই জামাটা না রাজু ডাবল করেন, কবি কই রাজু ডাবল করেন, ডাবল করেন, করছেন না? এখন রাজু ডাবল করে ডাবল ক্লিক করেন, ডাবল করে ডাবল ক্লিক করেন, পুরোটা সরাই দেন। পাকাটা গেছে, রাজুর পাটা এটা সব সরাই দিতে হবে নাকি? ডাবল করেন, আবার আবার ডাবল করেন, ডাবল করেন, ছোট করেন রয়েছে। রাজু ঠ্যাং ছাড়া রাজু একটা জোয়ান নাম, তার সাথে একটা ঠ্যাংলা রাজু, ঠ্যাং ছাড়া রাজু। দুই তিনটা কাজ করতে হবে, এটা এটা একটু কঠিনই হবে আপনাদের জন্য, দুই তিনটা কাজ হবে। হ্যাঁ জয়েন দেন, বুঝলেন না? একটু হাঁটু কাটে গেছে, হাঁটু কাটে গেছে, এই যে হাঁটু কাজ হচ্ছে তো নাকি? মানে ওই ওখান থেকে কাজ হচ্ছে তো, শেপ নিয়ে তো বসাবো, থাকে আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করতে। আমার আমার ইয়ে কই, আমার ট্রেনার কই আজকে? হ্যাঁ হয়েছে, হয়েছে কিনা সেটা বলেন তো। ধরেন যে এটা ডাবল, আরেকটা ডাবল ক্লিক করেন, করে ওর হাঁটুটা একটু সরাদানি বলবে, আর ও মাথাও থাকবে না, সমস্যা নেই। আসছে তো, আরো একটা নেন, ওর মাথায় ঝামেলা করতেছে না, আর একটা নেন, আরেকটা নেন। কটা লেয়ার এলো? দুই তিনটা কিন্তু হয়েছে। এটাকে লেয়ার বলে, লেয়ার একটার পরটা নিচ্ছি তো, এটা ছোট করেন। এই কি সমস্যা? ডাবল ক্লিক, মিনার মাথা পাচ্ছে এই জায়গায়, দেন সাইজ করেন। তবে ছবি ওই মুহূর্তে ছবি ছোট বড় করা যাবে না, করলে কি হবে জানেন? রাজুর মাথা দুটো হবে, কান তিনটে হবে, ঠিক আছে? এভাবেই তো নাকি? এই যে রাজু সিঙ্গেল, এই যে মাথা বসা দিলাম, এই যে এটা শুনলো না, আরো আছে। পুরোটা ধরেন,
পুরোটা ধরে বসা দেন। কার উপরে? আইডিয়া গেল অনেকগুলো হয়েছে। শেপ না বসায় কাজ করিব। হাঁটু আসবে এত দুই তিন দিনের রাজুক বানাতে পারবেন না? নাই কিন্তু নাকি কি আজু কাটছে? এটা কাটছে, এটা আরেকটা বড় করে নেন। উপর থেকে রাজুক ছোট করে দেন। উপর থেকে রাজুক ছোট করে দিলে সমস্যা আছে? ডাবল করে নিয়ে হ্যাঁ আরেকটা নেন, সমান করে আগে বসান। বসছে? এবার এইটারে ধরে ডাবল ক্লিক করেন, ধরে রাজুক এর থেকে নিয়ে আসেন। বুঝছে? তাহলে হয়েছে কিনা? আমি দুইটা তিনটা লেয়ার নিয়েছি শুধুমাত্র কাটাই, একটা দুইটা বডি একটা, তিন পার্ট কিন্তু কার্টুন হয়ে গেছে। মিনা থাকবে না, তাই তো? মিনা এখন কি কার্টুন এটা বসায় দিলেন, অথবা 360 ডিগ্রি নিজের ইচ্ছা মতো ঘুরে দেন। হ্যাঁ রাউন্ড হবে কি না? ছোট সব ছোট হয়ে গেল না? বলেন চলে যাবেন, যান। লেখাটা মাথার চারিদিক দিয়ে ঘুরাবেন। আনতেছি দেখাই। আমরা একটা রাউন্ড শেপ নিয়ে আসবো। এই তো আমাদের রাউন্ড শেপ করার দরকার নাই, আমরা এই যে রাউন্ড শেপ করেই দিছি, একটা রাউন্ড শেপ ধার করে নিয়ে গেলাম। অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলেন। আমার লেখা সব ছোট হয়ে গেল, সেটা বলেন। কি কি বললেন? রাউন্ড করবেন। এবার কি লোগো? এটার নাম কি? কি লোগো? এই যে ভুলে যাচ্ছেন, এই জন্য বাংলা দিয়ে লিখে দিছি, ওই জন্য বাংলা দিয়ে লিখছি। এখন এই যে দেখেন, আপনি বললেন কি কি করব? রাউন্ড করব। এটা দুইটা নেন। এই যে আমার এখানে কি রাখা ছিল? রাজু কই? কই মিনা কই? আমার এখানে মিনা গেল কই? এই এটা কি মিনা? না তো, মিনা সেভ করলাম না মাই প্রজেক্ট। না না আমার এটাই তো আমার। কি ব্যাপার? এটা তো সব করবো ওখানে ছিল মিনা। মিনা কই? মিনা কই?
সার্কেল, হ্যাঁ দেখাইছি না, দেখাইছি তো। দেখাইলাম না, দেখাইলাম যে সেদিন দেখেন নাই কি? হ্যাঁ আচ্ছা, এটা এগুলো এভাবে করবেন। এখন আমরা সেকেন্ডটা যাই, দান নাকি মোবাইল দিয়ে দেখাবো, সময় তো নাই। আমি কি আর শেপগুলো ইয়েগুলোর নাম বলিনি এখন পর্যন্ত, যেগুলো দিয়ে ছোটখাটো কাজগুলো যেগুলো দিয়ে মূলত কাজ করতে হয় সেগুলোর নাম তো আমি বলছি ভাই।